দর্শক, আপনাদের নিয়ে যাচ্ছি বাগেরহাটে। আমাদের প্রতিনিধি মাইনুল হোসেন রয়েছেন সেখানে নির্বাচনের খবরাখবর জানানোর জন্য। মাইনুল হোসেন। ত্রিপুরা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে ত্রয়োদশ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনে নির্বাচন হতে যাচ্ছে। 4টি আসনে নির্বাচনে 26 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। বাগেরহাটের একটি আসন হচ্ছে শরণখোলা মোড়লগঞ্জের একটি 4, বাগেরহাট আসন নাম্বার হচ্ছে 4। এই 4 আসনেই বিএনপি এবং জামাত ইসলাম সহ 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এই প্রতিদ্বন্দ্বিতায় মোড়লগঞ্জ শরণখোলা 3,51,314টি ভোট প্রয়োগ করবেন ভোটাররা। আমি যদি আপনাকে একটু বলে রাখি, এখানে আমাদের সাথে এখন যুক্ত আছেন বাগেরহাট মোড়লগঞ্জ শরণখোলার যিনি ধানের শীষের কাণ্ডা জাতীয়তাবাদী যিনি প্রার্থী হয়েছেন সোমনাথ দে। আমরা তার কাছে একটু জানতে চাবো যে এই এলাকার উন্নয়নের জন্য এই এলাকার মানুষের ভোটারদের আশঙ্কা হচ্ছে অনুন্নত রাস্তাঘাট, সুপ্রিয় পানি এবং নদীর ভেরিবাতের উপরে। তো এই বিষয়ে আমি একটু, আমাদের প্রার্থী হয়েছেন ধানের শীষের সোমনাথ দে, আমরা তাকে একটু জানতে চাবো আপনার কি এই এলাকা নিয়ে যদি আপনি জয়লাভ করেন কি আশঙ্কা আপনাদের থাকতে হবে, আপনি একটু কি বলবেন আমাদেরকে যে আপনি কি আশঙ্কা করতেছেন? ধন্যবাদ আপনাকে। আজ 24শে জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর আজকে মৃত্যুবার্ষিকী। আমি মহান রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ জানাচ্ছি তার রুহের মাগফিরাত কামনার জন্য। আর আমাদের বাগেরহাট 4 মোড়লগঞ্জ শরণখোলা আসন, এটা উপকূলীয় অঞ্চল, আপনি জানেন এটা সিডর আইলা বিধ্বস্ত একটি অঞ্চল। এখানে রাস্তাঘাটে যেমন ভীষণ সমস্যা রয়েছে। এখানে 2টি ইউনিয়ন আছে, সেটা বলতে কিছুটা লজ্জাও লাগছে। স্বাধীনতার এই 54 বছর পরেও সেখানে 1 ইঞ্চি জায়গা পিচ ঢালাই নেই। এবং 2টি যে ইউনিয়ন আছে, বিশেষ করে বহরবনিয়া ইউনিয়ন এবং চিংড়াখালী ইউনিয়ন, সেই 2টি ইউনিয়নে যেতে হলে আপনাকে এখনো নদী পথে আপনাকে যেতে হবে, ঘন্টার পর ঘন্টা লাগে থানা সদর থেকে যেতে হলে। আর এখানে চিকিৎসার যেমন সুব্যবস্থা নেই, সুপ্রিয় পানি জলের ব্যবস্থা নেই। রাস্তাঘাট বলতে অন্যান্য যে 16টি ইউনিয়ন মোড়লগঞ্জ থানার 4টি ইউনিয়ন হয়েছে শরণখোলা থানা, এই 20টি ইউনিয়নের মধ্যে 8 থেকে 10টি ইউনিয়নেই কোনো রাস্তাঘাটের কোনো সুব্যবস্থা নেই। এখানে সুপ্রিয় পানি নেই। এখানে অনেক দূর দূরান্ত থেকে মায়া বোনেরা পানি এনে তাদের জীবিকা নির্বাহ করে। আর যে ট্যাঙ্কি সরকার কর্তৃক যে ট্যাঙ্কিগুলো দেওয়া হয়েছে সেটা একদম ন্যূনতম। এখানে অনেক গ্রামের মধ্যে দেখা যায় যে একটি গ্রামে 2-1টি ট্যাঙ্কি রয়েছে, সেটা একদমই অপ্রতুল্য। আমি যদি নির্বাচিত হতে পারি, প্রথমেই আমি নজর দেব স্বাস্থ্য খাত এবং স্বাস্থ্য খাতে মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করব, রাস্তাঘাট উন্নয়নের চেষ্টা করব এবং সুপ্রিয় পানির ব্যবস্থা আমি করব। এবং আমাদের মোড়লগঞ্জ পৌরসভা সদর যেটি, সেটা যদিও প্রথম শ্রেণীর একটি পৌরসভা, সেখানে কোনো সুব্যবস্থা নেই, নাগরিকদের কোনো রকম কোনো সুব্যবস্থা নেই। এই প্রত্যেকটিকে আমরা চিহ্নিত করে অ্যাড্রেস করে একটি একটি করে অগ্রাধিকার ব্যক্তিকে আমরা সেটা করার চেষ্টা করব। আপনারা শুনছিলেন যে বাগেরহাট 4 আসনে যিনি প্রার্থী আছেন ধানের শীষের, তিনি যে উন্নয়নের কথাগুলো বলছে, এই প্রত্যাখ্যা হচ্ছে যদি মানুষ তাকে ভোটে নির্বাচিত করে সংসদে পাঠায় তিনি এই উন্নয়নগুলো করবেন। এই ছিল বাগেরহাটের 4 আসনে ধানের শীষের প্রার্থীর সাথে কথা বললাম। এই ছিল আমার কাছে নির্বাচনী সর্বশেষ বাগেরহাট 4 আসনের খবর। জি মাইনুল, আপনাকে অজস্র ধন্যবাদ। বাগেরহাট প্রতিনিধি মাইনুল হোসেন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।